যার জন্য আল্লাহ তাআলা তাকেই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুধু তাই না, বেলাল আমার সঙ্গে আমি যখন জান্নাতে ঢুকবো, আমার উটের লেগাম ধরে টেনে টেনে আমার সাথে জান্নাতে ঢুকবে। আমার উটের লেগাম ধরে আমার সঙ্গে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যে জায়গাটা বসছি, আল্লাহ পাক বসাইছেন অনেক দামি বসা। এখানে বসার পরে সওয়াব হচ্ছে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, প্রত্যেকটা দৃষ্টিতে আমাদের সওয়াব হচ্ছে। ইভেন আমার জিন্দেগির অতীতের গুনাহগুলো মাফ হচ্ছে। এই পৃথিবীর ভূখণ্ডে কোথাও এরকম পজিশন, কোন সেক্টর বা কোনো দোকান ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে পণ্য বিক্রি হয়, পণ্য কেনা বেচা হয়, কিন্তু গুনাহ বেচা কেনা হয়। আছে কোথাও? জানা আমাদের কেউ কইতে পারবেন যে অমুক দোকানে গুনাহ বিক্রি হয় কিনা হয়? কেউ নিবে না, কেউ নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জায়গায় বসাইছেন যেখানে বসতে পারে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? আমাদের গুনাহগুলো কিন্তু মাফ হইতেছে। তবে গুনাহগুলো মাফ হওয়ার পরে আল্লাহ পাক একেবারে বেগুনাহ মাসুম বানাবেন কখন? শুরুতে না শেষে? ফাইনাল খেলা কোন সময়? শুরুতে না শেষে হয়? শেষে হয়। সেজন্যে মালিক কিন্তু একটা অপশন রাখছেন, যারা আখেরি মুনাজাত করবে, তওবা ইস্তিগফার করে আমার কাছে চোখের পানি দিয়া কাঁদবে, দোয়া করবে, আমি আল্লাহ তাআলা এই মজলিসের প্রত্যেককেই ক্ষমা করার ঘোষণা দিলাম। ইচ্ছা আছে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার? কারা কারা থাকবেন দু হাত মালিককে দেখে, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। হাত নামাই। কিছু কথা হবে যেগুলা বাসায় নিয়ে যাওয়ার মতো, কিছু কথা হবে যেগুলা আমল করার মতো, কিছু কথা হবে যেগুলা সহজ এবং মানা সহজ হয়। আল্লাহ পাক আমাদের কবুল করেন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদেরকে মাজালিসুর রহমানে বসাইছেন। আমাদের গুনাহগুলো মাফ হচ্ছে, আমাদের প্রত্যেক শ্বাস নিঃশ্বাসের সওয়াব হচ্ছে, নেক হচ্ছে। এই নেকের পরিবেশ অন্য কোথাও নাই। দোকানে বসবেন গুনাহের পরিবেশ, বাজারে বসবেন গুনাহের পরিবেশ, বাড়িতে বসবেন টেলিভিশনের মাধ্যমে গুনাহের পরিবেশ, বন্ধু বান্ধবদের আড্ডায় বসবেন মিথ্যা কথা ছড়াছড়ি। আছে না না মিথ্যা কথা? নাকি বন্ধু বান্ধবদের পরিবেশটা সত্য কথায় ভরা? সত্য কোথায় আছে? কোরআনে। সত্য কোথায় আছে? হাদিসে। সত্য কোথায়? মসজিদে। সত্য কোথায়? মাহফিলে। আর যত পরিবেশ দেখবেন সব মিথ্যা কথায় ভরা। মিথ্যা কিন্তু আজকে নতুন কিছু না, মিথ্যা অনেক আগে থেকেই। হযরত ঈসা আলাইহিস সালাম একটা ঘটনা মনে পড়ছে, আমি আমার আলোচনা যাচ্ছি না, গুছাইতেছি। ঈসা আলাইহিস সালামের ঘটনা, উনি দাওয়াতের কাজে বের হবেন, লম্বা সময় দিনের অংশে উনি পথিমধ্যে খাবারের প্রয়োজনে তিনি 3টা রুটি নিয়ে নিলেন। কি নিলেন? 3টা শুকনা রুটি নিয়ে নিলেন। এখন কিছু দূর যাওয়ার পরে ক্ষুধার্ত অবস্থায় তিনি খাওয়া দাওয়া করবেন, প্রাক মুহূর্তে আল্লাহর বান্দা বলতে, হুজুর আমারও সাথে নিয়ে নেন, সফর সঙ্গী হিসেবে আমাকে সাথে নিয়ে নেন। ঠিক আছে চলো, আলহামদুলিল্লাহ, নিয়ে চললেন। বেশ কিছু দূর চলার পরে ক্ষুধার্ত হলেন, পেটে ক্ষুধা লাগলো, বললেন ঠিক আছে চলো, আমরা ক্ষুধার্ত হয়ে গেছি, আমরা কিছু আহার করে নিই, খাওয়া দাওয়া করে নিই। 3 রুটির মধ্যে দুজনে মিলে একটি করে 2টি রুটি খেলেন। রইল কয়টা? 1টা রুটি রইল। 2টা খাওয়ার পরে তিনারা আবার পথ চললেন। মাঝে ইস্তিনজা করবার জন্য ঈসা আলাইহিস সালাম ওই রুটির পুটলাটা, রুটির থলেটা যে ভদ্রলোক সাথে রয়েছে উনার কাছে রাইখা জিম্মাদারি দিয়ে গিয়ে বলেন যে একটু দেখেন আমি ইস্তিনজা সাইডে আসি। তো উনি ইস্তিনজা সাইডে আসছেন, আবার পথ চলছেন। দিনের শেষ অংশে আবার চিন্তা করলেন যে ক্ষুধার্ত হয়ে গেছি, পেটে ক্ষুধা লাগছে, চলো বাকি অংশটুকুন খেয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। এখন রুটির থলে খুলে দেখে 3 নম্বর রুটি নাই, উধাও হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নাই, তাহলে 3 নম্বর রুটি গেল কই? হুজুর জানি না। অ্যান্সার কি? জানি না। কথা বুঝতেছেন আমার? কথা বুঝেন? কথা বুঝলে কথা বলতে মজা লাগে, কথা না না বুঝেন তো কথা বলতে মজা লাগে না। কথা বুঝেন ইনশাআল্লাহ? 3 নম্বর রুটি কই? জানি না। কি কই না রে, এই বেড়া মাত্র তার কাছে রুটি রাখলাম, এখন কয় নাই।
হে সারা আর আমি সারা এই রুটির বেগের আশপাশের কেউ নাই, এটা কুকুর বিড়াল পর্যন্ত নাই, তো কেই খাইছে? সে তো মিথ্যার আশ্রয় নিছে। কিসের আশ্রয় নিছে? এখন তার কাছ থেকে সত্যকে বের করা লাগবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মওজিজা দেখাইলেন।